আসসালামু আলাইকুম। মারুফা কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম গরুর পেটের মাংসের কোরমা। তো দেখে নিন কীভাবে করি এই গরুর পেটের মাংসের কোরমা। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, তেল, লবঙ্গ আর 1 কাপ পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। সব কিছু এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আপনারা এই রান্নায় আদার সাথে 4 ভাগের 1 ভাগ রসুন ব্যবহার করা লাগবে। যা আদা দিব তার 4 ভাগের 1 ভাগ রসুন দিব আমরা। তো এখন মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিলাম সামান্য পানি। ধনিয়া ছাড়া কিন্তু কোরমা রান্নাটা আসলে হয় না, আমাদের কোরমা রান্না করতে ধনিয়া দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আমরা স্বাদ মতো ব্যবহার করব। এখন ঢেকে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ, আস্ত গোলমরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি, আর কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, একটু ঝাল ঝাল হলে এই রান্নাটা টেস্টি হয়। এখন এই গরুর পেটের মাংস এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেটের মাংসটা একটু পাতলা রকমের হয়, আর এখানে চর্বিও থাকে, দেখতেই পাচ্ছেন। এখন এই মাংসগুলো এখানে দিয়ে দিব। এখানে 1 কেজি পরিমাণ গরুর পেটের মাংস আছে। এখন আমরা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে আমরা 10 মিনিটের মতো এটা রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এসে দেখছি যে এটাতে মাংসে পানি ছেড়ে দিয়েছে। মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমরা মাংসটা যতক্ষণ পর্যন্ত না গলে আসে সেই পর্যন্ত রান্না করতে থাকব। বন্ধুরা, আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এখন মাংস তেল ছেড়ে আসলে আমি এখানে ছোট আলুগুলো আস্ত এখানে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। এই রান্না একটু আলু ব্যবহার করলে অনেক রান্নাটাও মজা হয়, খেতে ভালো লাগে। তো এভাবে করে আমরা রান্নাটা মাংস গলে আসা বা আলু গলে আসা পর্যন্ত এটা রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন রান্নাটি কি দেখতেই আসলে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে এটা খেতেও খুব ভালো হয়েছিল। একটু ঘি দিয়ে দিব। তো বন্ধুরা, রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।